আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রুই মাছ আমি ভাজি করছি, আর কিছুটা করতে মাখানো আছে, এটা ভাজি করব। এখন এই রুই মাছটাকে আমি ভুনা করব, এই হলো তার পেঁয়াজ এবং এই আলুটাকে ভাজি করব। আর সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস যে আমি রাইস বসাই দিয়েছি। এখন রাত বাজে 1টা। আসলে আমি যে বাসাতে আছি, বাসাটা যদিও 1 তারিখে চেঞ্জ করব, এই বাসায় গ্যাস থাকে না সারাদিন। সরকারের কাছে আর কি বলবো, বলার কিছু নেই। গ্যাসের যে সংকট, এখানে সবাই খুব সমস্যার মধ্যে আছি। রাতটা রান্না করে রাখতে হয়, এতে সারাদিন খেতে হয় করেন্টের উপর। করার নেই। আমি রান্নার দিক থেকে অনেক লক্ষ্মী। দেখতে পাচ্ছেন গাইস, মাছগুলো ভাজি করছি কত সুন্দরভাবে। একটা মাছও ভাঙবে না। এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে মাছটা অনেক টেস্টি হয়। অনেকে আছে ভুনা করে ভাজে না, আসলে সেটা মজা হয় না। ভাজলে একটা মজা সেন্ট বেরোয়। আমি না মাছ খাই বিড়ালের মতো। যখন মাছ ভাজি করি 2-3 পিস এমনি খেয়ে ফেলি। পুকুরওয়ালা বাড়ির মেয়ে তো। মাশাআল্লাহ, একটা হয়ে গেছে। আমি মাছ ভাজতে লাগলে আমার মনে হয় হেলমেট পরে আসতে ভালো হতো। এখন ছুটতে শুরু করে না, অনেক ভয় পাই। মাশাআল্লাহ, আমার মাছগুলো অনেক সুন্দরভাবে ভেজে উঠে আসছে। দারুণ। ভাই উঠে আয়, সমস্যা কি? গাইস, মানছেন আপনারা যে আমি একটা পাকা রাঁধুনি? দেখেন কত ছোটো ছোটো মাছটা ভেজে তুললাম। এখন বাকি মাছগুলো দেওয়ার পালা। আমি এই প্রসেসটা সম্পূর্ণ খুঁটি দিয়ে করি, বিকজ আমি ভয় পাই। এই যে ছোটে এই ভয়টা আমি পাই। এটা একটা বড়, বেশ 1 কেজি ওজনের রুই মাছ। এভাবে আপনারা মাছটা ভেজে নেবেন ভালো করে। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালো করে ফ্রেশ করে আগে ধুয়ে নেবেন মাছটাকে। ধোয়ার পর লবণ দিয়ে একটু ধুয়ে নেবেন। এই মাছ ধোয়াটা শিখেছি আমার আম্মুর কাছ থেকে। দেন ওটাকে হলুদ, মরিচ আর ধনের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ফেলে রাখবেন। তারপরে এটাকে সুন্দরভাবে, আলতোভাবে, হালকা জোর দিয়ে আস্তে আস্তে করে ভেজে দেবেন। আর হ্যাঁ, মাছ ভাজার কি আরেকটা, আমি এই মাছটাকে ভুনা করব যদিও। মাছ ভাজার আরেকটা সুন্দর আমি পলিসি বলে দিই। আগে কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। দেন কড়াই গরম হয়ে গেলে তেল গরম করবেন। তারপরে আপনারা মাছটা আস্তে আস্তে দিবেন, তাহলে দেখবেন 1 পিস মাছও ভাজবে না। দেখেন কত সুন্দর মাছটা হয়েছে ভাজা আমার, মাশাআল্লাহ।
দেখি আমার ফোনে তো বেশি জায়গা থাকে না, ফোনে সমস্যা হয়ে গেছে, কিছুই নেই তারপরে জায়গা পায় না। যদি পুরা রেসিপিটা দেখাতে পারি আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো আর কি। এভাবে উল্টাই দিবেন আস্তে আস্তে আলতোভাবে, বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট এভাবে ধরবেন হালকা হাতে। যাই হোক, এভাবে আস্তে করে উল্টাই দিবেন, তাহলে কি হবে মশলাটা সুন্দরভাবে ভিতরে। বেশি জোরে জাল দিলে বা বেশি তাড়াহুড়ো করলে ভেঙেও যাবে আর ভিতরে মাংসটা ঢুকবে না, ভালো হবে না। আপনি কিছুটা করে ভয় তো পাই এটা বলে। দেখছেন ভাই, কি পরিমাণে ছুটতেছে। এখন হেলমেট পাইলে পরে সামনে যেতাম, সত্যি ভয় পাই। চেহারা না রে ভাই, ভয় পাস না, চেহারাটা পুড়ে গেলে আমার কি হবে? আমাকে আর কেউ পছন্দ করবে না। এবারে তো ছুটতেছে। ও আচ্ছা, পট কাটতে থাকে। অলমোস্ট হয়ে গেছে মাছ ভাজা। ভিডিওটা অনেক লং হয়ে গেল, দেখা যাক শেষ পর্যন্ত ভিডিওটা হলে ভালোই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ভাতের জোরটা কম দিতে হবে, বিকজ ভাতটা হচ্ছে। এই যে ভাতটা যখন হয়ে গেছে, জলটা কমাই দিলাম। ওয়াও, লাইটটা ভালো করে পাচ্ছে কিনা আমি জানি না। মাশাআল্লাহ, আমার একটা পিস মাছও ভাঙেনি। ওয়াও, আমি ভাজা মাছ অনেক পছন্দ করি, কোনটাকে ভেজে খাওয়া যায় সেটা ভাবছি। আচ্ছা, এটাকে বড় মাছটা ভেজে খাই। রান্নার জন্য যতটুকু ভাজার দরকার ছিল আমি ভেজে ফেলেছি। এগুলো উঠে নিব এক পিস মাছ রেখে, সে একটা পিস আমি আরেকটু করা করবো। এগুলো আমার 60% ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজবো না। এই যে জিনিসটার জন্য খুব কষ্ট আসছে, আমাকে তার সুযোগ দেওয়া যাবে না। এখন এই মাছটাকে আমি ভাজি করে খাবো, তো এটাকে আমি আরেকটু করা করবো। তুমি বাপু কই থেকে এরা?
সুন্দর হয়ে গেল মাছটা ভাজা। আর একটু ভাজবো।